আজকের ভিডিওটা মূলত চট্টগ্রামের একটি গ্রামীণ মেলাকে উদ্দেশ্য করে অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গ্রামীণ মেলায় আপনার কি ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এবং এই মেলার সবচেয়ে কম দামি স্ট্রিট ফুডগুলো ট্রাই করার চেষ্টা করব অ্যান্ড এই মেলা চট্টগ্রামের মানুষের কাছে কেন এত জনপ্রিয় তা দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন ভিডিওতে চলে যাই। চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে খুব অনায়াসে এই মেলা চলে আসতে পারেন। শহরের আগ্রাবাদ থেকে বাইকে চড়ে রওনা করে আমি আর ফারুক ভাই একসাথে মেলার উদ্দেশ্যে। যেহেতু এই মেলার লোকেশনটা হচ্ছে যে শহরের আন্দরকিল্লা এরিয়াতে এবং আমরাও যেহেতু যেতেছিলাম টাইগার পাস হয়ে, তাই ছোটখাটো একটা ব্রেক নিলাম সিএরবি। আমরা যারা চট্টগ্রামে আছি তাদের ভালো লাগার একটি জায়গা হচ্ছে যে চট্টগ্রামের এই সিআরবি এরিয়া। সো ব্রেকটা খুব তাড়াতাড়ি শেষ করে প্রথমে চলে আসি বদ্দার টং নামক এই দোকানে স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে। খাবারগুলো খুবই ভালো ছিল এবং ফারুক ভাই খাওয়ার পরে খুব ভালো একটা রিভিউ দিল যে আসলে খাবারগুলো কম টাকার মধ্যে অনেক ভালো, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। 15 টাকার 20 টাকার খাবারগুলো এখানে খুব অনায়াসে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা চলে গেলাম হচ্ছে যে মেলার ভেতরে। আর মেলার ভেতরে যাওয়ার পর অনেক ধরনের স্টলে ঘুরি আমরা, প্রায় 1-1.5 ঘন্টা আমরা ঘোরাফেরা করি। তবে এই মেলার বিশেষত্ব হচ্ছে যে এই মেলা থেকে আপনারা ঘরোয়া টাইপসের যে জিনিসগুলো পাওয়া যায় সেই ধরনের জিনিসগুলো নিতে পারবেন। যেমন ধরেন আপনারা ফুলদানি, এই যে ফুলের টব, ঘর সাজানো যে জিনিসগুলো সেগুলো বেশি করে নিতে পারবেন। আর এই মেলার আপনার মূল আকর্ষণ হচ্ছে যে জব্বরের বলি খেলা, যেটা কিনা অনেক পুরনো, অতি খুব পুরনো দিন থেকে এটা চলে আসতেছে চট্টগ্রামের জব্বরের বলি খেলা। মূলত এই মেলায় মূল আকর্ষণ হচ্ছে জব্বর বলি খেলা। এই খেলাকে কেন্দ্র করেই হচ্ছে যে এই মেলাটা করা হয়। তো দেখতেছেন এখানে প্রচুর মানুষের ভিড়, এই হচ্ছে জব্বর বলি মেলার দৃশ্য। অ্যান্ড এখানে খুব সুন্দর সুন্দর আমরা ঘর সাজানোর জন্য মূলত দেখি, আমি আমার মতো করে দেখি এবং ফারুক ভাইয়ের মতো করে দেখে। খুব সুন্দর সুন্দর ফুলের টব আছে অ্যান্ড ফুলদানিগুলো আছে, যেগুলো যদিও এগুলো আসল ফুল না, তবে ঘর সাজানোর জন্য, আপনার অফিস সাজানোর জন্য মোটামুটি এখান থেকে বেস্ট চয়েস এবং খুব অল্প কম দামে নিতে পারবেন। আর মোটামুটি এই মেলা ঘোরাফেরা করার পর আপনার একটা বেসিক ধারণাও হয়ে যাবে যে কোথা থেকে কম দামে জিনিসগুলো কীভাবে আপনারা কালেক্ট করবেন। ফুলদানিগুলো, বিশেষ করে ফুলদানিগুলো আপনারা নিতে পারবেন। যাই হোক, এরপর আমরা মোটামুটি কিডস জোনগুলোতে চলে যাই। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলাধুলা জিনিস আছে, খেলাধুলার মানে এই যে এখানে পুতুল দেখা যাচ্ছে। অ্যান্ড এরপরে আমরা মোটামুটি আবার যে মেলার মূল যে গ্রামীণ খাবারগুলো পাওয়া যায় ওই ধরনের জায়গাগুলোতে চলে যাই। এই স্টলগুলো তো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, যেগুলো হচ্ছে যে আপনার কী হিসাবে ইউজ করতে পারেন। কিন্তু এই মেলা প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়, যেহেতু এই মেলাটা হচ্ছে যে একদম ওপেন মেলা, যার কারণে এই মেলায় প্রচুর মানুষের ভিড় হয় এবং এই জব্বরবলি খেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের একটা ভিড় হয়। তারপর এই যে গ্রামীণ পরিবেশের যেই খাবারগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যে মেলা বলতে এই ধরনের খাবারগুলো খুব লোভনীয় আর কি। এই আমরা পুরো বাংলাদেশে যত গ্রামীণ মেলাগুলো হয় এই ধরনের খাবারগুলো বেশিরভাগ পাওয়া যায়। অ্যান্ড আপনারা চাইলে বাচ্চাদের খেলাধুলা করার জন্য এই ধরনের এই যে ডাকডোলগুলো নিতে পারেন। আমরাও আসলে ঘুরে ঘুরে দেখলাম। অ্যান্ড মেলা শেষ প্রান্তে আমরা আবার ঘোরাফেরা করে চলে আসি জিসির সানমারের সামনে। ওখানে কিছু স্ট্রিট ফুড ট্রাই করে আমাদের যদিও সন্ধ্যা হয়ে গেছিলো, অনেক খিদা লাগছে। অ্যান্ড এখান থেকে খাওয়া দাওয়া শেষ করি, মোটামুটি মেলাটা শেষ করি আর কি, সারাদিন ট্যুর শেষ করি।